শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এখন দিনটাকে শুরু করা যাক। তো সকালে উঠেই আমার প্রথম যে ডিউটিটা সেটা হচ্ছে রান্না করা। আর দেখো পাখি ডাকছে চারিপাশে। তো চলো, মা কি সবজি কাটছে সেটাই তোমাদেরকে দেখাবো, আর কি কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আসো দেখি মা কি কি সবজি কাটে। দাদা ভাই, দিদি ভাই, আমি সবজি কাটতে বসে গেছি। এখন বেগুন ভাজা হবে, একটা ঘ্যাট হবে, টমেটোর চাটনি হবে। এই যে সবজি কিন্তু সব রেডি। এখানে টমেটো মা কাটছে, বেগুন কাটা হয়ে গেছে, আর ঘ্যাট হবে যেহেতু এখানে দেওয়া আছে বেগুন, আলু, কুমড়ো, আর সজনি ডাঁটা, আর ডালের বড়ি দেবো, তাই তো মা? হ্যাঁ, দারুণ লাগবে কিন্তু ঘ্যাটটা খেতে, না? আজকে অনেক সবজি আছে। তা চলো আমি এখন রান্নাটা করে নিই। তো ঘ্যাটটাকে কিন্তু আমি আস্তে আস্তে ভাজা করছি। দেখো এতে সম্বারা কিন্তু আবার দেওয়া হয়ে গেছে, পাঁচফোড়ন সম্বারা দিয়েছি, আর আস্তে আস্তে ঢেকে ঢেকে ঘ্যাটটাকে ভাজা করছি। এখন ঢেকে দেব, আস্তে আস্তে ভাজা করব, তাহলে সব সিদ্ধ হয়ে যাবে। আর এই যে ডালের বড়ি আমি ভাজা করে রেখে দিয়েছি আগে থাকতে। আর এখানে দেখো বেগুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর শুধু টমেটোর চাটনি রান্না করব, আর এই টমেটোটা কিন্তু ঘ্যাটের ভিতরে দেব। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই আজকে মাঠে গেছিল, তো দেখো মাঠের থেকে শাক নিয়ে এসছে। দেখো খোলো মা, দেখি কি কি শাক নিয়ে আসছে। এই দেখো শাক, এই বাবা, এই যে ছেঁচি শাক। এই যে কমলি শাক হয় না, খুলতে হবে মা, খোলো খোলো। কলমি শাক, ওই পিছিয়ে হেলান্তা শাকও আছে। এগুলো হচ্ছে কমলি। হ্যাঁ, কমলি। আর এইগুলো হচ্ছে শেষি, এই যে কলমি শাক, আর এইগুলো শেষি শাক। আর এই যে ছেঁচি শাক। এইটা ছেঁচি শাক, আর এটা মালঞ্চ শাক। হ্যাঁ, এই যে মালঞ্চ শাক একটু হয়ে গেল। হ্যাঁ, এটা মালঞ্চ শাক। আর এই যে শেষি শাক। আর এই যে দেখো কুমড়োর ফুল নিয়ে এসেছে। ও গামলা নিয়ে আসো, ওই গামলাটা নিয়ে আসো। দেখো কত কুমড়োর ফুলের ফুল নিয়ে এসেছে, দেখো কতগুলো। বাহ, কতগুলো মা! এর মধ্যে ভরে ভরে নিয়ে এসেছে চিটকে। একটাই তো ধরবে না মা, আরেকটা কিছু নিয়ে আসবে, ওই ঝুড়িটা নিয়ে আসো। দেখো কতগুলো ফুল নিয়ে এসেছে, চেপে চেপে নিয়ে এসেছে, ফুলগুলো আরো খারাপ হয়ে গেছে। আমি দেখো বাবা কতগুলো নিয়ে এসেছে, ঢেলে দে। দেখো কতগুলো শাক, মানে ওর মতনও নিয়ে এসেছে। আমরা এবার খুঁটে খুঁটে বেছে বেছে তারপরে নেবো, তাই তো? মানে ওর মতনও মাঠের থেকে নিয়ে এসেছে, তুলে তুলে এবার আমরা বাড়ি ভরে বেছে খুঁটে নেবো পরে। কতগুলো বাবা! তোমাদের ওখানে এরকম মাঠে কাদের এরকম শাক হয়, এরকম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের মাঠে কিন্তু প্রচুর শাক হয়, প্রচুর। আমি কিন্তু প্রায় ভিডিওতে তোমাদেরকে দেখাই, মা মাঠের থেকে শাক তুলে নিয়ে আসে। আর আজকে আমাদের জমির ওইখানে গেছিল তোমাদের দাদাভাই, তো ওইখান থেকে নিয়ে এসেছে এই সমস্ত শাক, এই কুমড়োর ফুল কত নিয়ে এসেছে। আর আমার রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এখনো চাটনি রান্না করতে বাকি আছে। তো এইগুলো নিয়ে এসেছে, তো আমি ভাবলাম আগে এইগুলো সাথে তোমাদেরকে। গামচাই করে নিয়ে চলে এসেছে, কিছু তো নিয়ে যায়নি। দেখো চাটনি রান্না করছি, আর কালারটা দেখো, আর জল গলেছে জানো, টমেটো দিয়ে কিন্তু জল গলেছে। এই দেখো 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 জল গলে গেছে। মা দেখো শাক করতে বসে গেছে। কেমন মা শাকগুলো? ভালো
ভালো না? কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো। ভালো শাক তো, জলের মধ্যে তেলে জলে ভালো সুন্দর হয়েছে। আর একটা একটা গাছ কিরকম বড় হয়েছে দেখো। এই যে দেখো, একটা গাছই এত বড় হয়েছে। আর এই দেখো, এখানে শাকগুলো খুঁটে খুঁটে রেখেছে, খুঁটে না, বেছে বেছে রেখেছে। এই যে, আর এইগুলো বাঁচবে। এদিকে দেখো, তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই খেতে বসে গেছে। আর আমি আর মা এখনো খাইনি। আর এখানে যে ঈশাকে খাওয়াবো। আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে পেঁয়াজ উঠেছে, সে পেঁয়াজটা ছিল আমাদের, আমি বলেছিলাম। আর আজকে দেখো এরকম কত পেঁয়াজ নিয়ে এসেছি। দেখো এদিকে দেখো, এই দেখো এই পেঁয়াজগুলো আমি বলেছিলাম যে মেজদারও পেঁয়াজ আসবে। তো দেখো মেজদা ভাই পেঁয়াজ চলে এসেছে। মেজদা বলতে আমার মেজো ভাসুরের পেঁয়াজ এগুলো সব। তো দেখো ওনার পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর এসেছে। তো আমাদের এদিকে কিন্তু প্রত্যেকের বাড়িতে এখন পেঁয়াজ উঠে গেছে। আর এদিকে কিন্তু বেশি পেঁয়াজের চাষ করা হয়, তো সবার বাড়িতে এরকম পেঁয়াজ। তো আজকে কিন্তু মেজদার পেঁয়াজ গাড়িতে করে নিয়ে এসেছে, অনেক দূরে জমিটা, তো গাড়িতে করে নিয়ে এসেছে। তো 3 গাড়ি পেঁয়াজ হয়েছে। তো পেঁয়াজটা বিকালে ওরা আবার ঘরে উঠাবে, তো তখন আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, তো এখন আমরা পেঁয়াজ সব ঘরে উঠাচ্ছি। তা আসো তোমাদেরকে দেখাবো কোথায় উঠানো হচ্ছে। আর এই যে পেঁয়াজ এবার নিয়ে যাব। আর সবাই উঠাচ্ছে, ঘরে তোলা হচ্ছে আজকে পেঁয়াজটা। নিয়ে আসো। এই যে এটা মেজদিদের পেঁয়াজ, এদিকে নিয়ে আসো ঈশা। তো এখানে ওইখান থেকে এনে এনে এখানে রাখা হচ্ছে। আর এইখান থেকে দেখো কোথায় ঝুলানো হচ্ছে। এই যে ওখানে আছে মেজদা, তার ওখানে আছে তোমাদের দাদা ভাই, আর এখানে মেজদি আছে। এখানে বাবা যে তুলে দিচ্ছে, আমরা নিয়ে দিচ্ছি। ওইখানে মা আছে। তো দেখো আমাদের কত কষ্ট করে পেঁয়াজ ঝুলাতে হয়, কত অবধি চটা পিটানো আছে। আর এই চটার উপরে বেয়ে বেয়ে তারপরে পেঁয়াজ ঝুলাতে হয়। পেঁয়াজগুলো ঘরে তুলে থুয়ে তারপরে কিন্তু আমি একটু বাজারে গেছিলাম, যে কারণে আমি আগেই রেডি হয়েছিলাম। তো কিছু পেঁয়াজ তোলা হয়েছে, আর কিছু পেঁয়াজ আছে, কালকে ওঠানো হবে। আর বাজার থেকে বাড়ি চলে এসেছি এখন। আর ঈশা দেখো কী খাচ্ছে, আঙুর ফল খাচ্ছে, খাওয়া হয়ে গেছে প্রায়। আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।